বাড়িটা এটা হচ্ছে পার্কিং স্লট, ঠিক আছে, পুরোপুরি ফ্রি, যেখানে কোনো রকম চার্জেস লাগবে না। ভিতরে গিয়ে তো তোমাদেরকে দেখাবোই যে এখানে কাপলসদের জন্য কতটা কমফোর্টেবল। কিন্তু একটা কাপল এখানে ভিজিট করে নিয়েছে, তো তোমরা বুঝতেই পারছো তো যে জায়গাটা কিরকম। এই সিনেমা হলে কানামাছি ভো ভো অল্প অল্প করে পুরোপুরি ছো সবে সবে প্রেমে পড়ছো, তারা এই জায়গাটায় ভিজিট করতে পারো। তো আজকের ভিডিওটা স্টার্ট করার আগে দাদু তোমাকে একবার স্মরণ করে নি, কেননা তোমার ফেমাস। অ্যান্ড ফাইনালি আজকে আমি যে সিনেমা হলটা ভিজিট করতে যাচ্ছি সেটা পুরোপুরি নস্টালজিক সিনেমা হল এবং এত ইজি লোকেশন যে তোমাদের কারোর কোনো রকম প্রবলেম হবে না। তো ফাইনালি এখন আমি মেট্রোতে চাপবো এবং অ্যাট দ্য সেম টাইম হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি আর তোমরা দেখছো ইউটিউব ব্লগ। Storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তো আমাদের আজকের ডেস্টিনেশনে পৌঁছাতে হলে এটা হচ্ছে মেন ল্যান্ডমার্ক, সেটা হচ্ছে মহানগর উত্তম কুমার। তোমরা চাইলে বাসে করে যদি আসো তাহলে এমআর বাঙ্গুর হসপিটালের সামনেও নামতে পারো। অ্যান্ড এখান থেকে আজকে আমরা যাবো হচ্ছে চলচ্চিত্র ভবন, যেটাকে রাধা স্টুডিও নামেও কিন্তু পরিচিত। তো পুরো গাইডিংটা আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি। আপাতত ফার্স্টে যে কথাটা বলার দরকার, অ্যান্ড সামনেই আসছে রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো এই দিনটাতে আমরা যারা স্টুডেন্টরা আছি কিংবা যারা আর কি ছোটোবেলা থেকে রবীন্দ্রনাথকে নিয়ে পড়াশোনা করে এসেছি, জেনে এসেছি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এই দিনটাকে পালন করি। তো আজকে যে জায়গাটায় আমি যাচ্ছি সেটা হচ্ছে চলচ্চিত্র ভবন, রাধা স্টুডিও। তো এইটা হচ্ছে একটা সিনেমা থিয়েটার হল। তো তোমরা যদি চাও তাহলে এই রবীন্দ্র জয়ন্তীতে যারা স্টুডেন্ট স্কুল পড়ুয়াদের মধ্যে সবে সবে প্রেমে পড়ছো, তারা এই জায়গাটায় ভিজিট করতে পারো। বিকজ এই জায়গাটা এমনই একটা অ্যাটমসফিয়ার যেখানে আসার পরে তোমার ওল্ড ট্র্যাডিশন আর কি ভাইব ফিল হতে থাকবে, ঠিক আছে, পুরোনো দিনের উত্তম কুমার, সুচিত্রা সেন, ব্লা ব্লা ব্লা। তো চলো লেটস গো। তো ফাইনালি রোদ্দুরের মধ্যে আমি পৌঁছে গেছি চলচ্চিত্র ভবন। কিন্তু এতটা রোদের মধ্যে আসার পরেও কিন্তু একটা আলাদা স্যাটিসফ্যাকশান আছে শুধুমাত্র এই পিকচারটা, এই ছবিটা দেখার পরে। তোমরা সবাই জানো যে ইনি কে, খুব ফেভারিট আমার। এই হচ্ছে চলচ্চিত্র ভবন। তো ভেতরে যাবো, টিকিট কাউন্টারে টিকিট প্রাইস, শোয়িং টাইম, এভরিথিং ডিটেল তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক। তো টিকিট কাউন্টার অ্যান্ড টিকিট প্রাইস তোমরা দেখতেই পারলে, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে। আমি ওখানে দাঁড়িয়ে কথা বললাম না। এই হচ্ছে আমার হাতে টিকিট, যেটা কথা শোয়িং টাইমগুলো তোমরা দেখতে পারলে। বাট এখনও কিন্তু আমাকে 1 ঘন্টার বেশি আর কি ওয়েট করতে হবে নেক্সট শোয়ের জন্য এই গরমের মধ্যে। তবে টিকিট কাউন্টারে যিনি স্টাফ আছে ওনার বিহেভিয়ারটা একটু আমার ঠিক লাগলো না, এতদিন বাদে বলতে বাধ্য হচ্ছি। বিকজ এটা তো সরকারি জায়গা, তো সরকারি লোকরা এরকম একটু হয়, হলেও হলো না হলেও হলো, কারণ এমনিতেই তো আসতেই থাকবে মাসে মাসে। যাই হোক, বাই দ্য ওয়ে ওদিকে তোমরা ফোকাস করো না, আমি উল্টো দিকেই বসে আছি। এই যে সিনেমা হল এন্ট্রি দেখতে পাচ্ছ, তো 1 ঘন্টা 15 মিনিট এখন আমাকে ওয়েট করতে হবে, দেন তারপরে আমি এন্ট্রি। তো ভগবান কিন্তু আমাদের সবাইকে পাঠানোর আগে হাত দিয়ে বিচার করে দিয়েছে, ঠিক আছে, যে হাতের 5টা আঙুল সমান হয় না। তাই ঠিকঠাক মানুষরা কিন্তু একটু বিবেচনা করে সব কিছুতে আটকে যায়, গায়ে লাগানোর কিছু নেই। তোমাদেরকে বাকি ইনফরমেশনগুলো শেয়ার করি। ভেতরে তোমরা দেখতেই পারলে যে ফুড কাউন্টার আছে, এখানে খাবারের ব্যবস্থা, কেক, চিপস বাগেরা বাগেরা, কোল্ড ড্রিঙ্ক তোমরা এগুলো পেয়ে যাবে। অ্যান্ড ভেতরের অ্যাটমসফিয়ার পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে, একদম পুরো ঠান্ডা আবহাওয়া। টিকিট কাউন্টারের কথাটা তোমাদেরকে এই জন্য শেয়ার করলাম যে তোমরা অনেকে আসো যারা আমার ভিডিও দেখে আসবে এখানে ভিজিট করতে, তারা তো ক্যামেরাবাজি করবে না, কোনো প্রবলেম নেই। বাট যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো, ভিডিও বানাও, তারা যদি দেখে আসো তো কাউন্টারটার সামনে একটু সতর্ক থাকবে, নাহলে তোমার কন্টেন্টটা বিগড়ে যেতে পারে। তো আজকে যখন এই চলচ্চিত্র ভবনে এসেছি, টিকিট কেটে নিয়েছি, শুধু একটু সময়ের অপেক্ষা। তো ভিতরে গিয়ে তো তোমাদেরকে দেখাবোই যে এখানে কাপলসদের জন্য কতটা কমফোর্টেবল। বাট তার আগে যেটা কথা, যে তোমরা যদি চাইছো যে খুব কম বাজেটের মধ্যে, ঠিক আছে, একদম প্রপার কলকাতায় ইজি লোকেশনে তোমরা সিনেমা দেখে সময় কাটাবে, তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের জন্য খুব ভালো হতে পারে। যতই টিকিট কাউন্টারের লোক বাড়ি হোক, বাট জায়গাটা কিন্তু খুব ভালো। সো দেখো, আমি বাইরে বসে অপেক্ষা করছি, অলরেডি কিন্তু একটা কাপল এখানে ভিজিট করে নিয়েছে। তো তোমরা বুঝতেই পারছো তো যে জায়গাটা কীরকম। দেখো, পার্কিং বাইরে রয়েছে,
ভেতরেও রয়েছে, তোমাদেরকে পরে জানিয়ে দেবো। তোমরা যদি কেউ 2 হুইলার কিংবা 4 হুইলার নিয়ে আসতে চাও তো এই জায়গাটা প্লেসটা হচ্ছে মানে হলের বাড়িটা, এটা হচ্ছে পার্কিং স্লট, ঠিক আছে, পুরোপুরি ফ্রি, যেখানে কোনো রকম চার্জেস লাগবে না এবং ভয়েরও কোনো ব্যাপার নেই, ফুল সেফটি, ওখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে, এখানেই সবাই গাড়ি লাগায়। ফাইনালি শোয়ের টাইম হয়ে গেছে 3:15। गांधी जी कोথায়? এ তো মিঠুন চক্রবর্তী। देखा आपने लापरवाही का नतीजा है। সিরিয়াসলি এই ইয়াং জেনারেশনকে কে বোঝাবে যে ড্রাগের পাল্লায় পড়ো না, বাকি সব কিছু করো। যাই হোক, এটা ছিল মির্জা সিনেমার থিম। তো যেহেতু সিনেমাটা আমি দেখে নিয়েছি এর আগে, আই বাটনে থাকবে অশোকার সিনেমাটা, তোমরা দেখে নিও, সেই জন্য আর বেশি টাইমটা ওয়েস্ট করলাম না। এমনিতেও সিনে থেকে মাকে বেশি পছন্দ। তো চলো বাকি জিনিসগুলো এক এক করে তোমাদেরকে শেয়ার করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা ভিজিট করবে কি করবে না এটা তোমরা চয়েস করতে পারবে। তো আমার পেছনে হচ্ছে এমআর বাঙ্গুর হসপিটাল, হসপিটালের একদম পাশের গলি হচ্ছে এই সিনেমা হলটা। তোমরা যারা বাসে করে আসবে হাওড়া কিংবা অন্যান্য জায়গা থেকে, এখানে নামলেই বেটার হবে। অ্যান্ড মেট্রো করে এলে মহানায়ক উত্তম কুমার। তবে ব্রো, সিনেমা হলটা আমার ওভারঅল খুবই ভালো লাগলো। অ্যান্ড তার থেকেও বেশি ভালো লাগলো সেটা হচ্ছে যে অন্যান্য সিনেমা হলে দেখিনি তাই, সেটা হচ্ছে সিনেমার স্টার্টিংয়ে একদম আমাদের দেশে জাতীয় সঙ্গীত চালানো হয়েছিল এবং সবাই উঠে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আর তোমরা যদি চাইছো যে একদম কম পয়সার মধ্যে কলকাতার বুকে ফুল এসিতে 2-3 ঘন্টা সিনেমা দেখবে এবং সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি লাজবাব, মানে ছবি পরিষ্কার, লাইন ক্লিয়ার, শুধু স্ক্রিনটা সিঙ্গেল স্ক্রিন, তাহলে এই সিনেমা হলটা তোমরা একদম চুজ করতে পারো। বিকজ এই সিনেমা হলে কানামাছি ভো ভো অল্প অল্প করে পুরোপুরি ছো, এরকম একটা ব্যাপার। অ্যান্ড 1টা, 3:15 এবং 6:15 3 টাইম এখানে শোয়িং টাইম। তোমরা তার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো, ভালোভাবে শুনে নেবে। 1টা, 3:15, 6:15, বিকজ না জানলে তোমরা কিন্তু আগে থেকে এসে আমার মতন টাইম ওয়েস্ট করতে হবে। অ্যান্ড সব ধরনের মানুষদের জন্য এই সিনেমা হলটা একদম কমফোর্টেবল এবং ফ্রেন্ডলি। তবে যারা নিউ কমার, মানে প্রেমের ক্ষেত্রে যারা নিউ কমার, তারা কিন্তু এই সিনেমা হলটা অন্যান্য সিনেমা হলের থেকে এই সিনেমা হলটা চুজ করতে পারো একদম ইনিশিয়াল টাইমে। তো আই হোপ এনজয় দিস ভিডিও। আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। এন্ড করতে করতে যেটা কথা, সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।